প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখনকার সেশনে আমি আলোচনা করতে চাই সেটা হচ্ছে তৃতীয় অধ্যায়ের 3.6, 3.7 এবং 3.9 এই আলোচ্য বিষয়ের উপরে। সেখানে আছে হচ্ছে ক্লাসিফাই দি টাইপস অফ সিমেন্ট, লিস্ট দি ইনগ্রেডিয়েন্টস অফ সিমেন্ট এবং মেনশন দি ইউজেস অফ সিমেন্ট অ্যাজ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল। দ্যাট মিনস in mechanical engineering where cement will be used. এই তিনটি বিষয়ের উপরে আমরা একটু দেখতে চাই যে কি এর মধ্যে আলোচনা করা যেতে পারে এবং কিভাবে করা যেতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি প্রথমে একটু দেখার চেষ্টা করি ক্লাসিফাই দি টাইপস অফ সিমেন্ট, তাহলে আমরা এরকম দেখতে পাবো। আমি খানিকটা হয়তো বলে ফেলেছিলাম, যেখানে আমি আবার সংশোধনও করতে চাই এখন, সেটা হচ্ছে সেশন 8-এ 3.1, 3.2 এবং 3.3-এর মধ্যে বলেছিলাম ইউজুয়ালি পোর্টল্যান্ড সিমেন্ট এবং দুই প্রকারের সিমেন্ট হতে পারে, পোর্টল্যান্ড সিমেন্ট এবং অন্যান্য সিমেন্ট। ঠিক এই জায়গাটা সংশোধিত আকারে বলতে চাই যে হ্যাঁ, পোর্টল্যান্ড সিমেন্ট ইজ মেইন টাইপস অফ সিমেন্ট হুইচ is using in the whole world, around the world in a versatile manner. বাট বিষয়টা হচ্ছে এই যে এই পোর্টল্যান্ড সিমেন্টের আঙ্গিকে, পোর্টল্যান্ড সিমেন্টকে ভিত্তি করে, পোর্টল্যান্ড সিমেন্টের অনুরূপ জায়গাগুলোতে নানাবিধ ইনগ্রেডিয়েন্টসের পার্থক্যের সাথে সাথে অন্য অন্য রকমের যে সিমেন্টগুলো তৈরি হতে পারে, সিমেন্ট হিসেবে ব্যবহৃত হয়, সেগুলোকেই আমরা দেখার চেষ্টা করব আউট অফ পোর্টল্যান্ড সিমেন্ট। তাই সিমেন্ট কত প্রকার এটি বলতে গেলে আমরা এখনকার জায়গায় আলোচনাটি যেখানে আসবে সেটা হচ্ছে সিমেন্ট কি আমরা জেনেছি একটি বাইন্ডার ম্যাটেরিয়ালস, অ্যাডহেসিভ অ্যান্ড হার্ডনেস তৈরি করে হোয়েন ওর সাথে যখন আমরা পানি মিশিয়ে ফেলি, এরকম একটি বিষয়, যেটা মূলত হচ্ছে লাইমস্টোন, ক্লে, জিপসাম অর স্লাগকে অথবা এই জাতীয় যে সকল সাবস্ট্যান্স পদার্থ আছে তাকে একেবারেই নানাবিধ উপায় চূর্ণ বিচূর্ণ করে যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র সূক্ষ্ম দানা তৈরি করা হয়, সেগুলোই মূলত সিমেন্ট। এই তবে পোর্টল্যান্ড সিমেন্ট প্রথম আবিষ্কার হয়েছিল 1824 সালে, যেটা এই নামে অভিহিত এবং সারা দুনিয়ায় ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এ বাদেও আর যে সকল টাইপস অফ সিমেন্ট আছে সেগুলো হচ্ছে এই র্যাপিড হার্ডেনিং সিমেন্ট, কুইক সেটিং সিমেন্ট। এগুলো কি? এগুলো হচ্ছে খুব দ্রুততার সাথে নির্ধারিত জায়গায় নির্দিষ্ট পরিবেশে খুব দ্রুততার সাথে সে জমাটবদ্ধ হতে পারে বা এই গুণ বিশিষ্ট, সেজন্যই এই সিমেন্টগুলোকে এরকম নামকরণ করা হচ্ছে। যেখানে দেখা যায় যে স্থির জলাশয় বা চলমান পানি প্রবাহ আছে, জলপ্রবাহ আছে, তার মধ্যে যদি আমাদের কোনো কনস্ট্রাকশন কাজ করতে হয় ইউজিং সিমেন্ট, তখন আমরা এই জাতীয় সিমেন্টগুলোকে ব্যবহার করব, যেটা কিনা সাধারণ পোর্টল্যান্ড সিমেন্টের থেকে দ্রুততার সাথে সেট আপ হতে পারে, জমাটবদ্ধ হতে পারে এবং একই সাথে সে কী হতে পারে, সে অধিক শক্তিশালী, দ্রুততার সাথে বা শক্ত হয়ে যেতে পারে, এরকম একটি বিষয়। আমরা এরপরে আবারও বিভিন্ন রকমের পাবো সিমেন্ট, সেগুলোকে বলা যেতে পারে লো হিট সিমেন্ট, সালফেট রেজিস্টিং সিমেন্ট, ব্লাস্ট ফার্নেস স্লাগ সিমেন্ট। এগুলো কেমন? লো হিট সিমেন্টের ক্ষেত্রে বলা হচ্ছে আমরা যখন সিমেন্টের মধ্যে পানি দিয়ে এটাকে বালির সঙ্গে অন্য অন্য দানাদার পদার্থের সঙ্গে মিশিয়ে মর্টার বা কংক্রিট তৈরি করতে চাই, তখন বিক্রিয়ার ফলে একটি তাপ উৎপন্ন হয়। এই তাপটি যদি পোর্টল্যান্ড সিমেন্টের তুলনায় অপেক্ষাকৃত কম তাপ উৎপন্ন করে, তাহলেই সেটাকে আমরা বলবো হচ্ছে লো হিট সিমেন্ট। স্পেশালি এটি যে কনস্ট্রাকশন কাজে ব্যবহার করা হবে সেটিকে ফাটল থেকে অতিরিক্ত তাপ উৎপাদিত হয়ে যাতে ক্র্যাক না করে যায়, সেই সকল জায়গা থেকে, সেই সকল অবস্থা থেকে এটাকে রোহিত করতে পারে এই জাতীয় সিমেন্ট, যেটা সাধারণত ড্যামের ক্ষেত্রে ব্যবহৃত করা হয়, এরকম একটি বিষয়। সালফেট রেজিস্টিং সিমেন্ট হচ্ছে আমাদের মাটির সাথে যে সকল সালফেট থাকতে পারে তার সংস্পর্শে এসে সিমেন্টের গুণাগুণ নষ্ট হয়ে যেতে পারে, এর শক্ততা, সামর্থ্যতা, ডিউরেবিলিটি সকল ধর্মকে নষ্ট করতে পারে দিনে দিনে, সেই জায়গাগুলো থেকে একে প্রতিহত করতে পারে, এরকম গুণ বিশিষ্ট সিমেন্টকে আমরা বলবো হচ্ছে সালফেট রেজিস্টিং সিমেন্ট। ব্লাস্ট ফার্নেস স্লাগ সিমেন্ট একেবারেই সোজা বিষয়, নামের সঙ্গে পরিচিত আমরা, যে ব্লাস্ট ফার্নেস যে স্লাগ পাওয়া যাবে তাকে যদি বিচূর্ণ করে আমরা এই সিমেন্ট তৈরি করি, তখন সেটাকে বলা হবে ব্লাস্ট ফার্নেস স্লাগ সিমেন্ট। এটির
বেশ কয়েকটি আমাদের কি বলা যায় গুণাগুণ পেয়ে যাব। এটি হচ্ছে লো হিট তৈরি করার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে, সালফেটের আক্রমণ থেকে এ খুব নিজেকে রক্ষা করতে পারে, এরকম অনেক রকমের গুণ এর ভিতরে পাওয়া যাবে। এবং পোর্টল্যান্ড সিমেন্ট ক্লিংকারের সঙ্গে মিশ্রিত করে এই ব্লাস্ট ফার্নেস স্লাগ সিমেন্ট ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে আজকালকার ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশনের কাজে। হাই অ্যালুমিনা সিমেন্ট, হোয়াইট সিমেন্ট, কালার্ড সিমেন্ট, এগুলো সব ভিন্ন ভিন্ন রকমের সিমেন্ট। হাই অ্যালুমিনা সিমেন্ট যার ভিতরে অতিরিক্ত পরিমাণে অ্যালুমিনিয়াম থাকবে বা সাধারণ মাত্রার থেকে বেশি থাকবে, তখনই সেটাকে বলা হবে হাই অ্যালুমিনিয়াম বা হাই অ্যালুমিনা সিমেন্ট। এটি কি করে গুণাগুণ থাকতে পারে, এটা হচ্ছে খুব দ্রুততার সঙ্গে শক্ত হয়ে বেশ সামর্থ্যবান হয়ে যায়, লোডকে ক্যারি করতে পারে। অর্থাৎ দ্রুততার সঙ্গে যদি কাজ শেষ করতে চাই তাহলে এটি ব্যবহৃত হয়। তারপরে মনে করা যেতে পারে আমরা রিফ্র্যাক্টরি ম্যাটেরিয়ালস হিসাবে যে সকল পদার্থ তৈরি করতে চাই, যে সকল সাবস্ট্যান্স তৈরি করতে চাই, সেক্ষেত্রে এই হাই অ্যালুমিনা সিমেন্ট ইউজ করা হয়। এটার আরেকটি ভালো বৈশিষ্ট্য হচ্ছে এটি বেশ অতিরিক্ত তাপ সহ্য করতে পারে, বিধায় ওই রিফ্র্যাক্টরি ম্যাটেরিয়ালস তৈরির কাজে ব্যবহার করা হয়। এই হচ্ছে বিষয়। এরপরে হোয়াইট সিমেন্ট তো আমাদের নানাবিধ আর্কিটেকচারাল কাজে এই জাতীয় সিমেন্ট ব্যবহার করা হয়, যেটা মূলত আয়রন অক্সাইড এর মধ্যে একেবারেই থাকে না বললে চলে। সেই কারণেই এটাকে হোয়াইট সিমেন্ট হিসেবে অভিহিত করা হয়। এটা হ্যান্ডলিং করার কাজে খুব কি বলা যায়, একটু যত্নবান হতে হয়। তারপরে এটাকে যখন সলিডিফিকেশন করা হয়, এটাকে সলিডিফাই করার ক্ষেত্রে যে টাইমটা লাগে, অর্থাৎ যেটাকে বলা হয় কিউরিং টাইম, সেই সময়টাকে বেশ যত্নের সঙ্গে রাখতে হয়, যাতে কোনো রকমের ক্র্যাক বা ফাটল এই জাতীয় বিষয়গুলো এখানে না সম্পাদিত হয় বা ঘটতে পারে এরকম বিষয়। কালার্ড সিমেন্ট, এয়ার এন্ট্রেনিং সিমেন্ট, তারপরে হচ্ছে এক্সপ্যান্সিভ সিমেন্ট, হাইড্রোফোবিক সিমেন্ট, সবগুলোই হচ্ছে আমাদের নতুন নতুন নাম, খুব কম কম ক্ষেত্রে ব্যবহৃত হয়। বিশেষ বিশেষ জায়গায় বিশেষ বিশেষ ধরনের প্রকৌশল কাজে এই সিমেন্টগুলো ব্যবহার করা হয় বা ব্যবহৃত হয়ে থাকে। তাহলে মূলত আমরা এই যে টাইপস অফ সিমেন্টের ক্ষেত্রে দেখলাম, পোর্টল্যান্ড সিমেন্টই হচ্ছে মুখ্য সিমেন্ট, যা কিনা ব্যাপকভাবে ব্যবহৃত হয়, বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয়, বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। এ বাদেও আমরা যে নামগুলো জানলাম সেটা হচ্ছে র্যাপিড হার্ডেনিং সিমেন্ট, কুইক সেটিং সিমেন্ট, লো হিট সিমেন্ট, সালফেট রেজিস্টিং সিমেন্ট, ব্লাস্ট ফার্নেস স্লাগ সিমেন্ট, হাই অ্যালুমিনা সিমেন্ট, হোয়াইট সিমেন্ট, কালার্ড সিমেন্ট, এয়ার এন্ট্রেনিং সিমেন্ট, এক্সপ্যান্সিভ সিমেন্ট এবং হাইড্রোফোবিক সিমেন্ট। এই সিমেন্টগুলো আমরা ইঞ্জিনিয়ারিং কাজে দেখতে পাই বা ব্যবহার করে থাকি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন চলে যেতে চাই পরের আলোচ্য বিষয়, সেটা হচ্ছে সিমেন্টের মধ্যে কি কি উপাদান থাকে বা মিশ্রিত হিসাবে থাকে, যার সমন্বয়ে পরিপূর্ণভাবে এক ধরনের সিমেন্ট তৈরি হতে পারে বা একটা সিমেন্ট তৈরি হয়। এক কথা বলা যেতে পারে যে নানাবিধ গুণ তৈরি করার জন্য, নানাবিধ কাজে ব্যবহার উপযোগী তৈরি করার জন্য এর মধ্যে সিমেন্ট যখন তৈরি হয় তখন এর মধ্যে অনেক রকমের উপাদান মিশ্রিত হয়, মিশ্রিত করা হয়, মিশ্রিত থাকে। সেই আলোকে আমরা বলতে পারি লাইম হচ্ছে প্রধানতম উপাদান। লাইম ক্যালসিয়াম অক্সাইড আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড রূপে যা পাওয়া যায় সেটা এখানে ব্যবহার করা হয়। সিলিকা, সিলিকন ডাইঅক্সাইড হিসেবে যেটা পাওয়া যায় সেটা এখানে ব্যবহার করা হয়। অ্যালুমিনা ব্যবহার করা হয়, যেটাকে অ্যালুমিনিয়াম অক্সাইড হিসেবে পাওয়া যায়। আয়রন অক্সাইড, ম্যাগনেশিয়াম, যেটা কিনা ম্যাগনেশিয়াম অক্সাইড হিসেবে পাওয়া যায়, তা এখানে ব্যবহার করা হয়। ক্যালসিয়াম সালফেট, যা মূলত জিপসাম অথবা অ্যানহাইড্রাইট ম্যাটেরিয়াল হিসেবে পাওয়া যায়। সালফার ডাইঅক্সাইড ব্যবহৃত হয়, অল্প বেশি হোক না ব্যবহৃত হয়, নির্দিষ্ট শতাংশে বা পার্সেন্টেজে এর মধ্যে থাকে। অ্যালকালাইন, যেটা কিনা সোডিয়াম অথবা পটাশিয়াম অক্সাইড হিসেবে পাওয়া যায়। এই জিনিসগুলো, এই উপাদানগুলো সিমেন্টের মধ্যে ব্যবহার করা হয় এবং সিমেন্ট এদের সহযোগে পায়িত হয়ে থাকে। মূল উপাদান কিন্তু সেই লাইম, এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। এরপরে আসবে হচ্ছে যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর যে কর্মক্ষেত্র, সেখানে সিমেন্টের ব্যবহারটা কীরকম। সিমেন্টের যে ধর্ম যদি আমরা আলোচনা করি তাহলে দেখতে পাই এ খুব
সামর্থ্যবান লোড নিতে পারে, এই ভাইব্রেশনকে রোধ করতে পারে। এর ঘনত্ব যদি ভালো থাকে তাহলে সে খুব কঠিন হয় এবং নানাবিধ পদার্থের সংস্পর্শে বা আসলেও সে সহসা ভেঙে যায় না, ক্ষয় হয়ে যায় না, নষ্ট হয়ে যায় না, এরকম নানাবিধ কিছু গুণ অবশ্যই আছে সিমেন্টের। সেই কারণেই আমরা এখন দেখতে চেষ্টা করব মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের কোন কোন ফিল্ডে কোন কোন ক্ষেত্রে সিমেন্টকে ব্যবহার করা হয়। মূলত সিমেন্টের যে ধর্ম সেই হিসাবে আমরা সিমেন্টকে বাইন্ডার বা অ্যাডহেসিভ বা অ্যাডেটিভ ম্যাটেরিয়াল হিসাবে আমরা নানাবিধ জয়েন্ট তৈরি করার ক্ষেত্রে হতে পারে মেটাল, সিরামিক্স, প্লাস্টিক্স, কম্পোজিটস, তা আমরা সিমেন্ট ব্যবহার করে থাকি এবং করতে পারি। প্রোটেক্টিভ বা কোটিং লেয়ার হিসাবে আমরা বিভিন্ন সারফেসে এটি ব্যবহার করি, যেমন পাইপ, ট্যাঙ্কস, বয়লার্স, মেশিনারি এক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করতে পারি। রিপেয়ারিংয়ের কাজে ফিলার ম্যাটেরিয়াল হিসাবে আমরা সিমেন্টকে ব্যবহার করি বা করতে পারি, যেমন কোথাও ক্র্যাকস হয়ে গেছে কনস্ট্রাকশনের কোনো জায়গায় হোল বা তৈরি হয়েছে, কোনো জায়গায় গ্যাপ তৈরি আছে, সেসব জায়গায় আমরা ফিলার ম্যাটেরিয়াল হিসাবে সিমেন্টকে ব্যবহার করে থাকি বা করা যায়। তারপরে কাস্টিং ম্যাটেরিয়াল বা মোল্ডিং ম্যাটেরিয়াল হিসাবে সিমেন্ট ব্যবহৃত হয়, যার মাধ্যমে আমরা মেকানিক্যাল সাবস্ট্যান্স তৈরি করতে পারি। এরপরে আসবে আমাদের বেজ অর ফাউন্ডেশন ম্যাটেরিয়াল হিসাবে সিমেন্ট ব্যবহৃত হয়, যেখানে আমাদের সাপোর্ট নেওয়ার দরকার পড়ে, সাপোর্ট দেওয়ার দরকার পড়ে বিভিন্ন কাঠামোকে বা বিভিন্ন মেশিনকে। এই সকল নানাবিধ ক্ষেত্রে সিমেন্ট ব্যবহৃত হয়। তাহলে সিমেন্টের ব্যবহার যদি আমরা দেখতে চাই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে, তো আমরা বলতে পারি বাইন্ডার বা অ্যাডহেসিভ হিসাবে ব্যবহৃত হয় নানাবিধভাবে, কোটিং বা প্রোটেক্টিভ লেয়ার তৈরি করা ব্যবহৃত হয়, ফিলার ম্যাটেরিয়াল হিসেবে ব্যবহার করা হয়, মোল্ডিং বা কাস্টিং ম্যাটেরিয়াল হিসেবে ব্যবহার করা হয় এবং সর্বশেষে ফাউন্ডেশন ম্যাটেরিয়াল হিসাবেও সিমেন্টকে ব্যবহার করা হয় বা সিমেন্ট ব্যবহৃত হতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই বলে আজকের সেশন আমি এখানে শেষ করছি। তোমাদের সকলকে ধন্যবাদ। আগামী সেশনে আবার কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো।